হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকের ব্লগটা ছিল পিকনিক নিয়ে। দেশে গেছি, কলকাতায় গেছি শীতকালে, আর পিকনিক হবে না তাই কি হয়? শীতকাল মানেই তো পিকনিক আর পিকনিক। আর এখানে আমাদের বাড়ির ডাঙাতে, মানে ওই মামার বাড়িতে, মামার ডাঙাতে পিকনিক হচ্ছিল। আর এই যে সবাই দেখুন ভেলায় করে তখন পুকুরে কি সুন্দর চড়ছিল। এই যে সিকান্দার দা আছে, ওই হচ্ছে ভেলাটা বানিয়েছে, আর বানিয়ে সবাইকে একবার করে চড়াচ্ছে। বেশ ভালোও লাগছে, সাথে অনেকটা ভয়ও লাগছে। এই যে দেখুন প্রথমেই এসে মামি দুটো উঠে পড়েছে, আর সাথে বৌদিও উঠেছে। তো ভয় তো ওদেরও লাগছিল, দেখে বেশ মনে হচ্ছে, আর টালও খাচ্ছিল। আমি তো তাই ভাবছিলাম যে উঠবো কি উঠবো না। তো এখন আমি উঠবো না, দেখি পরে যদি সাহস জুগিয়ে উঠতে পারি। ওই কনকনে শীতে যদি মাঝখানে একবার উল্টে যাই তো ব্যাস হয়েই গেল। মামিরা তো বেশ দেখলাম ঘুরে এলো, কোনো অসুবিধা হলো না। এটা একটা ফ্যামিলি পিকনিকই ছিল, বাইরে সেরকম কেউ ছিল না। ওই পরিবারের সবাই মিলেই একসাথে করা হচ্ছে। বছরে একবার দুবার তো এই পিকনিকটা করাই হয়, আর স্পেশালি শীতকাল এসছে। সেট আপটা দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। সবাই মিলে কি সুন্দর গদির ওপরে গোল করে বসেছে, আর চা কফির পার্টি চলছে। তখন আমি সবে ঘুম থেকে উঠে এসেছি, তাই আর কিছু খাইনি। আর ওই যে সবাই একসাথে হলে যা হয়, একে অপরের সাথে কথা বলা, বহুকাল ধরে জমে থাকা আরও কত কথা থাকে। আর এখানে গানও চালাতে বলছিলাম, কারণ গান না চালালে কি পিকনিকের মজা আসে? এখনো পর্যন্ত সবাই এসে পৌঁছায়নি, কারণ ওই শীতের বেলা তো উঠে রেডি হয়ে আস্তে আস্তে অনেকটা টাইম চলে যায়। আর তার মধ্যে এখানে গল্প করতে করতে চলে এসছে পকোড়া, আর সাথে চা তো আছেই। ওই পাশে ছোটো মামা অনেক দিন পর ভাগনাকে দেখতে পেয়ে আনন্দ আর ধরে রাখতে পারেনি। আসলে এইরকমভাবে সবাইকার একসাথে তো সহজে হওয়া হয় না। এখানে দুধ চা থাকুক আর নাই থাকুক, লাল চাটা তো সবার আগে থাকবেই, কারণ সবাই বাড়িতে আমাদের লাল চা খেতে খুব ভালোবাসে। লাল চায় কী মজা পাই কি জানি, আমার তো মনে হয় চা এর থেকে খাবোই না। খেলে দুধ চা খাবো, না হলে খাবোই না। ওইদিকে দেখি বড় মামাও রেডি হয়ে চলে এসছে, আর এখানে ছোটো মামা কি বলছে দেখুন বড় মামিকে একবার। দাঁড়িয়ে আছে, ওই জন্যই বৌদি পিতা হয়ে আছে। ছোটো মামা বলছে বড় মামাকে নাকি এত হ্যান্ডসাম লাগছে, আর সেই জন্যই নাকি মামি এত বছর ধরে ফিদা হয়ে আছে। আর এই পাশে আর একটা বাগানের খালি সৌন্দর্যটা দেখুন, এত দারুণ লাগছে এই দৃশ্যটা, যেন চোখ ফেরানো যাচ্ছে না। ভাগ্যিস ভিডিও করে রেখেছি, তাই আপনাদেরকে দেখাতে পাচ্ছি এত সুন্দর একটা দৃশ্য। জানেন তো এই পুকুরে না ছোটোবেলায় না জানি কতই আমরা চান করেছি, আমরা সব ভাই বোনেরা মিলে। এখন আর সেইভাবে নামা হয় না ঠিকই, আর বেশিরভাগ তো শীতকালের সময় যাই, তাই অতটা আর নামা হয় না। আর আগে যখন এখানে থাকতাম তখন গরমকালে প্রায়ই আসতাম চান করতে। এখানে মোরগ ফুলের গাছটা দেখুন, গাছ ভর্তি ফুল হয়ে আছে। আর ওখানে সেজো মামি আমাকে ডাকছিল যে দেখো এদিকে দেখবে আসো, আরও কত কি হয়ে আছে। দিদা থাকতে তো এই বাগানটায় সবসময় চাষবাস করতো, আর ফুল গাছে ফল গাছে ভর্তি হয়ে থাকতো। দিদা চলে যাওয়ার পর থেকে সেইভাবে অতটা আর হয় না। ওইদিকে সেজো মামা এসছে ডাকতে সেজো মামিকে, তাই আমরা চলে যাচ্ছিলাম। আর যেতে গিয়ে দেখি ও বাবা, কত লাউ শাক হয়ে আছে চালের ওপরে দেখুন। যাক মামা চলে গেছে, এইদিকে আসে, এইদিকে দেখি আর কি কি হয়ে আছে। এবারে নাকি অনেক কিছু গাছ বসিয়েছে। আমার দিদার হাতে জানেন তো খুব দারুণ চাষ হতো, মানে দিদা যেটা গাছটা বসাতো সেই গাছটা খুব ভালো হতো, আর খুব ফল মানে ফুল যে যাই বলুন খুব সুন্দরভাবে হতো। আগে দুপুর হলেই দিদার সাথে আমি আমার মামার ছেলেরা মিলে চলে আসতাম এই পুকুরে মাছ ধরতে। আমার সেজো মামার ছেলে রিকি, ওর হাতে না দারুণ মাছ পড়ে, প্রত্যেক টোপে একটা করে মাছ পড়তো, একটাও মিস যেত না। আমফানের ঝড়ে সব গাছগুলো পড়ে গিয়েছিল, তাই সব নতুন নতুন অনেক গাছ বসিয়েছে, আর সেই গাছগুলো সব পুকুরে পড়ে সব মাছগুলোও মরে গিয়েছিল। এটা লিচু গাছ, এটা লিচু গাছ, এটা লিচু গাছ, এটা লিচু, এইটা নোর গাছ, এইটা এই না কাংড়াঙ্গা বা বিলিতে আমরা কাংড়াঙ্গা, ওইটা বাতাবি লেবু। সোনা চারিদিকে ধরে আছে সিম ভর্তি। এই কত উপরে গাছ গেছে গো, পুরো একদম উপরে উঠে গেছে সিমগুলো পুরো। এই দেখ কি বড় বড় সিম হয়ে আছে। আরে বাবা, এই দেখ সিম দেখ, দেখি দেখি দেখি, হাতে করে ধরো। এই যে ভেতরে ভেতরে সব সিম, এই যে পাতার ভেতরে সব সিম লুকিয়ে আছে। বাবা দিদি দেখতে পারবে? চ চ চ চ চ, এই ফুলকপি
এগুলো হচ্ছে সবে। ও মা, এইটা বেশ কি সুটি? ওটা ছুটি না, ওটা সর্ষে ইয়ে ফুল, মূলো ফুল। মূলো গাছ বড় হয়ে এরকম ফুল হয়ে গেছে। আর মূলো কই? মূলো তো নাই। এইটা কি গাছ গো? এইগুলো গাজর গাছ। বাহ, গাজর হয়েছে? এখনো গাজর হয়নি। এইটা কি গো মা? এটা পালং শাক, পালং গাছ এরকম শীষ হচ্ছে, সরস্বতী পুজোয় ডাঁটা চচ্চড়ি হবে। আর বিট গাছ কই? আরে ফেটে গেছে। আচ্ছা, ফেটে গেছে। যেটা ফেটে গেছে সেটা তো তুল। শিব ঠাকুরের খাতায় দেখা গাছটা, এই যে ফল হয়ে আছে, দেখ কি বড় বড় ফল হয়ে আছে, দেখা ফল। আরে এটা দেখো আমার হাতেই আছে। তোল ফলটা, তোল ফলটা, এই যে এখানে। কোথায় ফুল? এইটাও ফেটে গেছে। ফুল তুলে নিয়ে যাবে রাজু, একটা যদি ফুল দেয় আমি দু চারটে করে ফুল দিয়ে দে। আমার হাতে দেখা, ফুল দেওয়ার না, এই যে ফল হয়েছে। আগে বলতে কাটা আছে রে। এই দাদা এসে বসে আছে, আর দোকানে বসে দেখ এই বিট গাছ কই বললে? ওইদিকে দরজাটা খুলে দিতে। আরে ওইটা গাজর গাছ, ওটা বিট গাছ না। মা পুকুরে চান করবে? ডাঙা দেখাতে ঢুকি। আর পাল্টে যাওয়া যায় না। কে? এই যে তেলাকুচুর ফলগুলো। পাখি। হ্যাঁ, টিয়া পাখি। ওই তেলাকুচো পাতার ফলটা নাকি টিয়া পাখিরা খুব খায়। ভাগ্যিস উঠে এসছিলাম, না হলে তো এটা মিসই করে যেতাম। এত সুন্দর, এত সবুজ গাছপালা, কি যে দারুণ লাগছে দেখে। বম্বে তো আমরা এসব দেখতেই পাই না, আর প্রায় অনেক বছর পরেই এই ডাঙার মধ্যে এলাম। দিদা চলে যাওয়ার পর থেকে সেইভাবে আর ডাঙায় আসাই হয়নি। যাই, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আসি, আর সারাদিন কিভাবে মজা করলাম আর কি করলাম সেটা আপনাদের সাথে পরের পার্টে আবার শেয়ার করব। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন।